হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে আরও একটি নতুন সহজ রেসিপি নিয়ে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। তো প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে খানিকটা সরিষার তেল দিয়ে দিব। সাথে আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরাটাকে একটু ভালোভাবে ভেজে তেলের মধ্যে এর একটা সুঘ্রাণ বেরিয়ে নিব। সুঘ্রাণটা বের হয়ে আসলে এখানে আমি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের বাটাটা দিয়ে এটাকে আমি আরও অনবরত নেড়ে নেড়ে একবারে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল একটা কালার চলে আসবে তখন আমি যে এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ এভাবে ফালি করে রেখেছি এগুলোকে দিয়ে দেব। তো এই অবস্থায় আমি 3 চামচ পরিমাণ সরিষা ব্লেন্ডারে জারে বেটে নিয়েছি। তো একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব। উপরের যে খোসাটা থাকবে এই খোসাটাকে আমি ফেলে দিব। ভালোভাবে পানি দিয়ে সরিষার কাঠটা বের করে নেব, নিয়ে আমি খোসাটাকে ফেলে দিব। এই যে দেখেন কতটা খোসা এখানে জমা হয়েছে, এগুলোকে আমি ফেলে দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলাটা যখন আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি এই যে এখানে হালকা কিছু মশলা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো। ইলিশ মাছের সবসময় চেষ্টা করবেন মশলাটা কম ব্যবহার করতে, তাহলে ইলিশ মাছের আসল স্বাদটা আপনারা পাবেন। তো মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এগুলোকে এখন দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আরও একটু ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে আগে কষিয়ে নেব। অবশ্যই একটু ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিতে হবে, তা না হলে আবার মাছের একটা আষ্টে গন্ধ থাকতে পারে। তাই অবশ্যই মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। পানিটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তারপর যখন পানিতে বলক চলে আসবে ঠিক সেই অবস্থায় আমি আগে থেকে কিছু বেগুন কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। এগুলোকে এখন আমি এই পানিটা এভাবে ফুটে আসলে বেগুনগুলোকে ছড়িয়ে দিব, ঝোলের মধ্যে ছড়িয়ে দিব বেগুনগুলোকে। আমি এই কাজটা আপনাদেরকে দেখাইনি, আমি এটা আগেই করে রেখেছি। নুন হলুদ একটু হালকা মেখে বেগুনগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এই বেগুনগুলো এখন দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নিব। যেহেতু এটা একটা পাতলা ঝোল থাকবে তাই খুব বেশি একটা ঝোলটা কমিয়ে নেব না। ঢাকনা দিয়ে আমি আর একটু ঝোলটা যখন কমিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব। এই যে অনেকখানি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে এক সাইডে রেখে এখন পরিবেশন করে নেব একটা বাটির মধ্যে। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিতেও একটা ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।